نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم সমস্ত প্রশংসা মহিয়ান গুনিয়ান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই পবিত্র অনুষ্ঠান আল্লাহ পাকের মেহেরবানি সারা বাংলা থেকে ছুটে এসেছেন হযরত উলামায়ে কেরাম এবং পীর মাশায়েখগণ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার হাবিবের শুভ জন্মদিন স্মরণে আজকের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ এনায়েত করে দিয়েছেন, এজন্য শুকরিয়া তান সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু দু জাহানের বাদশাহ, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃজিত হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক বলে দিয়েছেন, হে রাসূল, আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু, আমি আসমান জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য নভমণ্ডল ভূমণ্ডল মানব দানব পশু পাখি গাছপালা তরুলতা পাহাড় পর্বত সাগর মহাসাগর কোনো কিছু সৃজন করতাম না, যেই রাসূল পাকের জন্ম না হলে এই পৃথিবীর জমিনে ঈদুল ফিতরের জন্ম হতো না। আগে ঈদে মিলাদুন নবীর জন্ম, এরপরে ঈদুল ফিতরের জন্ম, ঈদুল আজহার জন্ম। আজকে আমরা যদি ঈদুল ফিতরের আমার বন্ধুগণ গুরুত্ব দিতে পারি, ঈদুল আজহার গুরুত্ব দিতে পারি, সুন্নাত আবিকুম ইব্রাহিম পয়গম্বরের সেই সুন্নতকে পালন করার জন্য 10 লাখ 12 লাখ 3 লাখ 60,000 টাকা 50,000 টাকা দিয়া গরু কুরবানি করতে পারি। আমার মহান মুর্শিদ শাহ দেওয়ান বাগী দয়াল বাবা কেবলা জান বলেন, এটি আগে পালন করতেন 10 দম নামে, ঈদে মিলাদুন নবী সরাসরি পালন করতে পারতেন না, 10 দহম ইত্যাদি নামে ব্যবহৃত হতে দেশের মুসলমান পীর মাশায়েখ সুন্নি জনতা পালন করতেন। আল্লাহর মহান বন্ধু জগৎ বিখ্যাত তাসাউফ বিজ্ঞানী উলুল আজম মুজাদ্দিদে জামান সুফিদের সম্রাট ওলিদের বাদশাহ হযরত শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা জান এই মোহাম্মদী ইসলামের মাধ্যমে তিনি বলেছিলেন যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার দয়াল রাসূল, যাকে ভালোবাসার নাম ঈমান, যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় যার কথায় ডুবন্ত সূর্য আবার অবেশ আসে, আসরে রক্ত হয়ে যায়, আসরের নামাজ পড়ে হযরত আলীকে নিয়া আল্লাহর হাবিব, যার কথা চন্দ্র শুনে, যার কথা সূর্য শুনে, তার কথা দোফায়া মানুষ মানতে চায় না, তাকে ভালোবাসতে চায় না। এই জন্য আল্লাহর মহান বন্ধু তিনি বলে দিয়েছেন, আমাদের এই মৌলিক শিক্ষা 4টার ভিতরে একটি শিক্ষা হলো আশিকে রাসূল হওয়া। তাই ওই রাসূলে পাকের আশিক হওয়ার কথা ইঙ্গিত বহু জায়গায় রয়েছে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের ভিতরে বোঝানো হয়েছে, এক কথায় বোঝানো হয়েছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আমার মাওলাকে মানলো, আল্লাহকে মানলো। যে রাসূলকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, রাসূলকে মহব্বত করলো, আল্লাহকে মহব্বত করলো। আল্লাহর মহান বন্ধু এই দুনিয়ার জমিনে তিনি অনেকগুলি সংস্কার করেছেন।